মূর্তিরে সারাদিন ভরে মেয়েটা তো কষ্ট করে, দুধের পেয়ালা নিয়ে তোর সামনে দাঁড়ায় আছে, দুধ কেন পান করিস না? মূর্তি কথা কয় না, দুধও খায় না। ডাক দে কয়, মূর্তি রে, ও মাটির দেবতা, দুধ যদি পান করিস তো কর, না করলে তোদের কান ধরে টান দে খাওয়াইব। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো হাত থেকে দুধ নিয়ে মাটির পুতুলে সব দুধ পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সব দুধ পান করে ফেলেছে। মেয়েটা খুশি হইয়া রক্ত মাখা কপাল ফাটা নিয়ে বাড়ি গেছে রে। বাড়ি যাওয়ার পর যে ডাকে সেই তো অপদা মুসলমান মেয়েটাকে সন্দেহ করে, অসতী বলে সবাই ঘোষণা করলেন। এলাকার যুবকেরা বলে, ওই অমুক পণ্ডিতের মেয়ে অসতী, হয়তো কোথাও কি অবস্থা হয়েছে, কপাল ফাটছে, রক্ত বাইর হয়েছে। কয় না রে না, শোনো গো, তোমরা সারা জীবন পূজা করলাম। পণ্ডিত মশাই কয়, মারে তোমার কপাল ফাটা কেন? কয়, বাবা গো, সারা জীবন আপনি মূর্তিরে পূজা করলেন, কোনোদিন দুধ পান করার নাই, আর আমি আপনার মেয়ে হইয়া আজকে আমি 1 কেজি দুধ নিয়া বা 5 কেজি দুধ নিয়া সব দেবতারে খাওয়াইছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। পণ্ডিত ডাকতে বলে, মা তুমি কি পাগল হইছ? মাটির পুতুল কি কোনদিন দুধ খায় রে? কোনদিন দুধ পান করে না। কই বাবা কি বলো, তোমরা খাওয়াই না আমরা খাওয়াই? কই না, আমার হাত থেকে খাইছে, বিশ্বাস করে না। এবার মুসলমান বড় পণ্ডিত সাহেব এলাকার যে পণ্ডিত গুলো আছে সবাই রে ডাক দিলেন, আমার মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে, তোমরা শুনে নাও। ওই দেবতারে কালী মন্দিরে যাইয়া দেবতারে দুধ পান করাই আইছে, এই ঘোষণা দিছে। এখন সব বড় সব দেবতারা বসলেন, পণ্ডিতেরা বসলেন। পণ্ডিতরা বসে বলে, মা তুমি মিথ্যা বলো না, তোমার ইজ্জত হরণ করছে কি বলো, তোমার সতীত্ব হরণ করছে কে বলো? ভাই কেউ আমার সতীত্ব হরণ করে নাই। শোনরে, আজকে সারাদিন ভরে ওই মন্দিরে যাইয়া মাথা ঠুকায় ঠুকায় কেঁদেছিলাম, তবে সারাদিন ভরে মন্দিরে যাইয়া যে আমার দুধ যদি পান না করে আমি অপবিত্র। এই জন্য বারে বারে বলেছিলাম আমার দুধটা খা, আমি পবিত্র প্রমাণ করে দিব, কিন্তু দুধ তো খাই না, এই দুধ খায় না। কয় তবে পরে সর্বোপরি আমার হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাইছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মেয়েটা ডাকতে বলে, তোরে সকাল থেকে বলতেছি খা দেবতা খা, দেবতার কথায় কোনো সাড়া দেয় না, দেবতার কথায় কোনো নাড়া দেয় না। এবার মেয়েটা ডাকতে বলে, দেবতা রে, দুধ কি খাবি নাকি গতকাল যিনি খাওয়াইছিল কান ধরায়া তারে ডাক দিবনি? তারা কি ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতার দেবতা হাত বাড়াইয়া ওই মেয়ের হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাওয়া শুরু করেছে। পণ্ডিতেরা চিন্তা করে, আরে মাটির পুতুল দুধ বাগাবাগি করে খায়, আশ্চর্য, সে কার কথা করলো আর কার নাম বললো যে ডাক দেব নিয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। ডাকতে বলে, পণ্ডিতের মেয়ে বলো কাকে তুমি ডাক দিতে চেয়েছিলে গো? কার নাম বললার ভয়ে তো এই দেবতা দুধ পান করা শুরু করলো। পণ্ডিতের মেয়ে ডাকতে বলে, আমার চাচারা, আমার আপনজনেরা, জ্যাঠারা, শোনো, এই লোকটারে আমি চিনি না, লোকটারে আমি দেখি না, দেখছি এই লোকটার নামও জানি না। যখন দুধ পান করা শুরু করলো, দুধ পান করা শুরু করলে এই লোকটাই পাদ্যে যাইতেছিল। এবার সবাই তো শুরু করলো, যা দেখে রে এক নদীর কিনারায় সিজদার মধ্যে পড়িয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিজদার মধ্যে পড়িয়া ডাকতে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। পিছন থেকে হিন্দুরা দেখে, আরে সর্বনাশ, এ তো আর কেউ নয়, এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। সঙ্গে সঙ্গে মেয়েরে ডাক দেখায়, মেয়েরে কে? বলে ওই যে ওই লোকটা। সঙ্গে সঙ্গে মুসলমান 100 নয়, 200 নয়, 500 পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে হিন্দুরাই ভারতের মধ্যে যখনই
মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা এখন মুসলমান হওয়া শুরু করেছে, কিন্তু বান্দর মার্কা কিছু হিন্দু, উগ্রপন্থী কিছু জানোয়ার গুলো এরা মুসলমানের বাড়ি ঘর দূর করে দিতেছে। শুনে রাখো, শুনে রাখো, মুসলমান এমনই একটা জাতি, মুসলমান এমনই একটা দল যারা কখনো কাউকে আক্রমণ করা শেখে নাই, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং এই মুসলমানদের আদর্শ দেখে অসংখ্য হিন্দুরা মুসলমান হয়। এইটা দেখে তাদেরকে জোর করে হরে মুসলমান, তাদেরকে কি বলা হচ্ছে, ওই তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এই জন্য বহির্বিশ্বে যারা আছেন তাদের কাছে আমার দাবি, বাংলাদেশের যত নেতারা আছেন আর বয়ে থেকেন না, গোমায় থেকেন না, জাগতে হবে। মুসলমানদের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। যদিও প্রতিশোধ না নিতে পারেন, প্রতিহত না করতে পারেন, নীরবে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ আকাশ থেকে আবাবিল পাখি পাঠায়া দিয়ে আব্রা বাচ্চাকে সাইজ করেছিলা, আর একবার পাঠায়া দাও, ভারতের জানোয়ার গুলোকে শেষ করে দেয়া হোক। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন যাইতেছিলেন তাকে এক পুরীর মেয়ে, ওই হিন্দু যারা পণ্ডিত বলা হয়, পণ্ডিতের মায়া, ওই মন্দিরের মধ্যে ঢুইকা বিশাল 10 হাত দুর্গা বানানো রয়েছে, এর সামনে নিয়া দুধের পেয়ালা নিয়া আমার বাজানেরা শুনে নাও, ডাক দে বলে, বড় মূর্তি খাও, মেজ মূর্তি খাও, ছোট ভগবান খাও, ভগবান রে দিতেছে, ভগবান খাও, ভগবান খাও। কিন্তু একটাও মুখ নাড়ে না, একটাও কথা বলে না। উনি ডাক দে বলে, খা, আজকে যদি না খাও তাহলে আমি আজকে আমি মনে করবো আমি সতীর্থ নয়, এই জন্য আমার তা তুমি গ্রহণ করতেছো না। কিন্তু সারাদিন পরে কান্দার ঠুকায়, মাথা ঠুকায় মন্দিরে যাইয়া, খাদা ও সলমান শুনে নাও, মন্দিরে যাইয়া হিন্দু পণ্ডিতের মাইয়া মাথা ঠুকাইয়া রক্ত ঝরাইয়া ফেললেন। কিন্তু মন্দিরের যাইয়া যত ঠুকাক না কেন, ছোট ভগবান কথা কয় না, মেজ ভগবান কথা কয় না, সেজ ভগবান কথা কয় না, বড় ভগবান কথা কয় না। ডাকতে বলে, ভগবান রে, যদি আমার এই দুধটুকু পান না করো, আমি আজকে মাথা ঠুকায় মারা যাব। এই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা। গো মুসলমান শুনে নাও, গরিবে নওয়াজ, এই রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন হঠাৎ মূর্তির ভিতর দিকে দেখে রে, মন্দিরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এবার দরজায় উকি মেরে দেখে একটা মেয়ে তার মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছে। ডাকতে বলে, বারে তুমি কেন মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছ? কয়, হুজুর আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার কাছে কি বলবো? আমি আমার বাবা জানের কাছ থেকে এসেছি, আমার কিছু নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য সকাল থেকে দুধ নিয়ে বসে আছি। একটা ভগবানও খায় না, ছোট ভগবান রে দিলাম খায় না, মেজ ভগবান রে দিলাম খায় না, সেজ ভগবান রে দিলাম খায় না, বড়ডারে দিলাম খায় না। এই জন্য আমি মাথা পাঠাইতেছি, যদি দুধ না পান করে আমি নিজেকে আমি শেষ করে দিব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নিজে আমি শেষ করে দিব। খাজা মুসলমান শুনে নাও, গরিবি নওয়াজ উনি কি করলেন বাবা শুনে নাও। আল হাসান আল হুসাইন, রসুলের মুসলমান ছেলে, হাসান হুসাইনের মামা, এই তিনজন মিলে খেলা করেন। রসুল আইয়া দাঁড়ায় দেখে, নবীজি দাঁড়ায় দেখতেছিলেন খেলা করে হাসান হুসাইন। রসুল যখন আসলেন, হাসান কয়, না ঘোড়ার মধ্যে চড়ব। হুসাইন কয়, আমি ঘোড়ার মধ্যে চড়ব। আমার নবীজির সঙ্গে সঙ্গে ঘোড়া হইলেন, দুটি ভাই নবীর পিঠে চড়ে বসলেন। নবী যেমনি বলেন, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ও যুবক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া সাজিলেন, আর ঘোড়া সাজিয়া ঘোড়ার পিঠের উপরে বসিয়া হাসান হুসাইন বলে, চলো ঘোড়া চলো। রসুল হামর হাঁটে, দুই ভাই রসুলের পিঠের উপরে। রসুল দুটি ভাইকে নিয়ে আদর করলেন, চুমা দিলেন। এমন সময় জিবরিল আমিন আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান হুসাইনকে ভালোবাসেন, হাসান হুসাইন আপনাকে ভালোবাসে। তবে একটা দুঃসংবাদ, হাসান হুসাইন কিছুদিনের মধ্যেই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে।
আমার রাসূল বললেন, জিবরিল আমিন রে, আমি তোমার কাছে জানতে চাই আমার হাসান হুসাইনের ইন্তেকালে সবচেয়ে কষ্ট পাবে কে? আমার রাসূল বললেন, বলার পর জিবরিল আমিন বলে, হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট পাবে মা ফাতেমা জাহরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী। হাসান হুসাইনের ইন্তেকালে সবচেয়ে বেশি কষ্ট পাবে ও রাসূল গো আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম যদি চলে যায়, এই যদি মারা যায়, সবচেয়ে বেশি কষ্ট পাবে কে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার ঔরুজাত সন্তান, আপনি কষ্ট পাবেন নবী গো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাবেন আপনি। আমার নবী কয়, জিবরিল রে, তুমি আমার রব্বে কারিম রে বলো, আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে আমি কোরবানি করে দিলাম, আমি কষ্ট পাইলে আমি সহ্য করতে পারবো। আমার মা দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা জীবন ভরে শুধু কষ্ট করে গেল। আমার মা যদি সন্তান হারায় ফেলে রে, সবচেয়ে কষ্ট পাবে, আমি নবী সহ্য করতে পারবো না। সুতরাং আমার হাসান হুসাইনকে জিবরিলে যা বলো, আমার হাসান হুসাইনকে আমি নিয়ে রাখতে চাই, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কোরবানি করে দিলাম। বাবার রাসূল হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, নিজের কলিজার টুকরা সন্তানকে ত্যাগ করলেন, আর হাসান হুসাইনকে দুই বুকের মধ্যে টান দিয়ে বুকের মধ্যে লাগাইলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী আমার দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মুসলমান আদর করতে লাগলেন। জিবরিল আমিন বলে, নবী গো, এমন একটা দিন আসবে যেদিন আপনি থাকবেন না, ওই সত্য কালেমার ধারক বাহক হবে আল হাসান হুসাইন নবী গো। কারণ হাসান হুসাইন আপনার বংশ রক্ষা করেছে, ফাতেমা বংশ রক্ষা করেছে। ও মুসলমান, ফাতেমা শব্দের অর্থই তো রক্ষাকারী, ওই বংশ রক্ষাকারী যেটা বলতেছিলাম। মুসলমান বাবারা, হাসান হুসাইন কি মুসলমান বুকের মধ্যে নিয়ে নবী যখন আদর করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন বলে, হুজুর এমন একটা দিন আসবে যেদিন এই সত্য বলার কারণে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আপনার হুসাইন দুনিয়ায় রক্তের জমিন ভেসে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিদায়ের পরে এমন একটা দিন আসবে, আপনার হাসানকে দুনিয়ার মধ্যে যে কসি মুখে নানু নানু বলে ডাক দেয়, ওই মুখের মধ্যে জহর পান করে বিদায় করে দিবে। আল্লাহ নবীজি মুখের দিকে তাকাইলেন, হাসান দাদি আল্লাহ তাআলাকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া কয়, নানু ভাই, নানু ভাই রে, আয় আমার বুকের মধ্যে আয়। রাসূলের বুকের মধ্যে গেলেন, মুখের দিকে তাকায়া নবী সহ্য করতে পারে নাই। আরে এই অবলা মানুষ, এই নিষ্ঠুর পাষাণেরা এই নিষ্পাপ শিশুটাকে কেমনে তারা হত্যা করবে? আমার হাসান তো জীবনে কাউকে গালি দেন নাই, আমার হাসান তো কাউকে অভিশাপ দেন নাই, আমার হাসান তো কোনোদিন হট্টগোল করে নাই। অপরাধ কি আমি নবীর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, এই অপরাধে আমার হাসানকে বিষ পান করাইবে। এই কুচি ঠোঁটের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুমা লাগাইলেন। এ মুসলমান, এবার হুসাইনের মুখের দিকে তাকাইয়া নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিবরিল বলে, হুজুর এমন একটা দিন আসবে সত্য বলার কারণে আপনার হুসাইনের গলা কাটা যাবে। আমার নবীজি জড়া ধরে চোখের পানি ছেড়ে কান্দে, হুসাইনের গলার মধ্যে অলকমের মধ্যে একটা সুমা লাগায়া দিছে। দুই ভাই কান্দতে মুসলমান খেলা শেষে বাড়ি ফিরে গেছে। খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা মুসলমান জাহরা যখন মা বাবা জানের মুসলমান বাবা জানের কথাগুলো জিগাইছে, দুই
ভাইকে ডাক দিয়ে বলে, বাবা রে তোমার নানু কেমন আছে, নানু কেমন আছে, তোমাদেরকে আদর করেছে? ডাক দিয়ে বলে, মা গো প্রতিদিনের ভালোবাসা আজকের ভালোবাসা এক নয়, আজকে নানুর ভালোবাসার ধরন কেন যেন ভিন্ন। কারণ আমার নানু জান আজকে দুই ভাইকে দুই রকম ভালোবেসে আদর করেছে। মা ফাতেমা কয়, বাবা কেমনে করেছে বলো? বলে, বাবা গো মা গো, ও আমার আব্বা জান, আমার আম্মি জান, আমি হাসান বলতেছি, আমার আব্বা জান আমার বুকের মধ্যে নিয়ে আমার এই ঠোঁটের মধ্যে একটা চুমা লাগায় দিছে। হুসাইন বলে, নানু ভাই, আমার নানু ভাই আমার মুখের আমার গলার মধ্যে একটা চুমা লাগায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মা ফাতেমা ডাকতে বলে, হুসাইন হাসান হুসাইন একটু ধৈর্য ধরো, আমি নানুর বাড়ি যাইতেছি, নানুর কাছ থেকে জিগে আসি। সামান্য একটু দূরে নানুর বাড়ি, ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বসে আছে রে। মা ফাতেমা ডাকতে বলে, আব্বা জান আমি আপনার কাছে কিছু জিগাইতে এসেছিলাম। ডাকতে বলে, ফাতেমা রে কি জিগাইতে এসো বলো? বলে, আব্বা জান হাসানের একটা অভিযোগ, হুসাইনের একটা অভিযোগ। হাসান বলছে, নানু আমাকে এইভাবে ভালোবাসছে, হুসাইন বলছে নানু এইভাবে ভালোবাসছে, আমি হাকিকত জানতে চাই, আপনার কাছে একটু বলেন না। রাসূল বলে, ফাতিমা রে এই কথা যদি বলি তুমি ধৈর্য ধরতে পারবা না। মা ফাতিমা বলে, বাবা গো একটু বলো না, শুনতে চাই। আমার নবী ডাকতে বলে, ফাতিমা আমি নবী যখন দুনিয়ার মধ্যে থাকবো না রে, আমার হাসান হুসাইন গোটা বিশ্বের দাওয়াত দিবে, গোটা বিশ্বের খেলা মুসলমান ইসলামের দায়িত্ব পাবে, গোটা মুসলিম মিল্লাতের দাওয়াত দিবে। ও মুসলমান শুনে নাও, এই ইমাম হবে, ইসলামের রাবার হবে। কিন্তু আমাকে জিবরিল আমিন যা শোনাইছি তোমাকে যদি বলি রে ফাতেমা তুমিও কষ্ট পাবে। বলে, বাবা জান একটু জানতে চাই হাকিকতটা। বলে, শুনে নাও আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি। জিবরিল আমিন বলছে, হুজুর তার অপরাধ হবে একটাই, সে সত্য বলবে, কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিলেন, ওই জামানার মানুষ যদি আমার হুজুরকে দেখতো, আমার নবীরে দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। যার চেহারা যার রূপের কথা কি বলবো আমি আয়েশা। আম্মা জান আয়েশা রাসূলের তারিফ করতে যাইয়া ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা শোন, এই নবী জগৎ আর হয় না আর হবে না, সেই নবীর উম্মত হই আমরা, খুশি না বেজার? রাসূল বলে, মায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে, উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মত যদি কোনো ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি রওজা পাকে শুইয়া, কারণ আমার নবী শুয়ে আছে আমাদের থেকে অনেক দূরে। উম্মতিরা আজকে মাহফিল সাজাইছেন, নবী আমার ডাকতে বলে, পরওয়ারদিগার আলম আমার আল্লাহ ওই অমুক গ্রামে অমুক জায়গা আমার উম্মতিরা জান্নাতের বাগান সাজাইছে। নবী অত্যন্ত খুশি হয়ে যায়। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, গুনাহ করে, রাসূল আমার মাপ চায়, আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ ওই চট্টগ্রাম অমুক জেলার অমুক গ্রামের মানুষগুলো অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওয়াজটা আমি অনেক আগেও করেছি, আবার একটু জানিয়ে দিয়ে যায়। উনি যখন যাইতেছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখে হিন্দুদের মুসলমান, শুনে নাও, হিন্দু পণ্ডিতের এক মেয়ে, উনি মুসলমান,
ওই মন্দিরে ঢুকিয়া আজকে যারা রাম মন্দির বানাইতেছ শুনে নাও, রাম মন্দিরের বাদানেরা শুনে নাও, যারা রাম মন্দির বানাও নিজ হাতে বানাইয়া খড়কুটা দিয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করো, তোমাদের মতো নির্বোধ, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ নিজের সাহায্য করতে পারে না, শূন্য সাহায্য করবে কেমনে? নিজেরই তো তোমরা নিজে হাতে বানাইলা। এর মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই যারা নিজ হাতে মূর্তি বানায় নিজেরাই খোদা বানায়। কারণ এই দুনিয়ার মধ্যে এদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আর যুবকদের জান্নাতের সরদার আল হাসান আল হুসাইন, মারহাবা বলেন। ফুটন্ত দুইটা গোলাপ, জান্নাতি দুইটা ফুটন্ত গোলাপের নাম হলো আল হাসান আল হুসাইন। এই হাসান হুসাইনের সৈনিক হতে রাজি আছেন তো? আরো জোরে বলেন। আমার বাজানরা যারা মুরব্বী গেছে তারা চিন্তা করছে যুবকদের সরদার আমরা কেমনে যাবো? কথা বুঝেননি? যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। আর খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হবে নারীদের সরদারিনী, তিনি হলো জগৎ বিখ্যাত মা, যার মা, যার সন্তান জগৎ বিখ্যাত, যার স্বামী জগৎ বিখ্যাত, যার বাবা জগৎ বিখ্যাত, নিজেকে আল্লাহ জগৎ বিখ্যাত করেছিলেন। আর তামাম পৃথিবীর জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন মারহাবা। সেই নবীজির মহব্বত, সেই নবীজির ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বেঈমানদের দলে যাবেন না ঈমানদারের দলে যাবেন? আরো জোরে। ঈমানদারের দলে যদি যাইতে হয় হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে, রাসূলের আহলে বায়াতদেরকে ভালোবাসা লাগবে, পাক পাঞ্জাতনের প্রতি সম্মান করার দরকার আছে কিনা, সাহাবীদের ভালোবাসার দরকার আছে কিনা, আরো জোরে বলেন আছে কিনা, ওলি আল্লাহদের ভালোবাসার দরকার আছে কিনা। এই পাক পাঞ্জাতনের প্রেমিক যারা, এরা দেখবেন ওলিদের প্রেমিক, তারা ওলিদেরকেও ভালোবাসে। কারণ এই পাক পাঞ্জাতনের মহব্বত যাদের অন্তরে ঢুকতে পারে নাই, এরা কখনো আল্লাহর ওলিদেরকেও ভালোবাসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। তারা অন্যান্য নবীদের দোষ গুণ ধরে বেড়ায়। আমার দেশে অসংখ্য ওলামা ইকরাম আছেন যারা দেখবেন সাহাবীদের ভুল ধরছে, নবীদের ভুল ধরছে। আমার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু তারা সাহাবীদের দোষ ত্রুটি ধরার জন্য ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাজানেরা, আমরা ওই দলে যেতে চাই কি চাই না? ওই দলে যেতে চাই। কোন দলে? বাতিলের দলে যেতে চাই? যাই না। কিন্তু আপনাদের চট্টগ্রামে এক দল, দুইটা দলই স্ট্রং, তার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে শক্তিশালী আমার জানা মতে। কারণ আমার রাসূলের কথা, রাসূল বলে গেছেন, আমি দেখতেছি পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বাংলাদেশের মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি পূর্ব দেশে একটা মাত্র দেশ, সেই দেশটার নাম হলো সোনার বাংলা। একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রহমতের নবী সোনার নবী, এক দেশে আগমন করেছে সোনার আউলিয়া একরাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। দুইটা দেশ সোনার দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। পৃথিবীর মধ্যে আর সোনা দিয়ে কোনো দেশের নাম নাই। আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, সোনার দেশে সোনার মদিনার পাগল আছে। জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর পাগল। এই জন্য এই দেশটা আমার মন বলে পূর্ব দেশ বলতে বাংলাদেশকে বোঝায়। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি যেহেতু নাই, আর এই দেশের শেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। ঠিক কিনা, ঠিক কিনা। এই জন্য সারা বাংলাদেশের এই পূর্বাঞ্চলের চট্টগ্রামের মানুষগুলো রাসূলের প্রেমে দেওয়ানা, আহলে বায়াতের প্রেমে দেওয়ানা, পাক পাঞ্জাতনের প্রেমে দেওয়ানা, সাহাবীদের প্রেমে দেওয়ানা, ওলি আল্লাহদের প্রেমে দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা। এটা বিশ্ববাসী দেখে যাও, বাংলার অন্য প্রান্তের মানুষ যারা আছে তোমরা দেখে যাও, হুসাইনি প্রেম কাকে বলে, রাসূল প্রেম কাকে বলে, এটা চট্টগ্রামে আসলে বোঝা যায়, জানা যায়, দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা
জুরাইবে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে খোদা তথ পাবে ধরলাভ হবে নবী দবিনে বাব সবই মিশে নবী দবিনে বাব সবই মিশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে খোদা তাআলা তার উপরে রাজি হয়ে যায়, যারা বলেন মারহাবা। এইজন্য রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা দুনিয়ার মুসলমান শুনে নাও গো। রাসূল বলছে আমি দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। নবী আমার লাগবে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কিনা? রাসূল বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমার উম্মত কেমনে চলবে, কেমনে শরিয়াত তরিকত হাকিকত মারিফত, উম্মত আমার কেমনে এই মাইকে সাউন্ড কমে কেন, সাউন্ড বাড়ে রেখেন। উম্মত আমার কেমনে সংসার জীবন করবে, কেমনে রাষ্ট্র পরিচালনা করবে, কেমনে মুসলমান এই দুনিয়ার মধ্যে কেমনে শরিয়াতের বিধান মেনে চলবে, কেমনে তরিকাতের বিধান মেনে চলবে, এগুলো শিক্ষা দেওয়ার জন্য রহমতের নবী, নবী কোলের শিরোমণি, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আসলেন উম্মতের কল্যাণ হিসেবে, উম্মতের কান্ডারি হিসেবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এত সুন্দর সাউন্ডটা আবার নষ্ট করলো, টিপাটিপি করবেন না, এই জন্য বন্ধ করতে বলছি, সাউন্ডটা বাড়ালে একটু ইকো মারতে বলছি। অভ্যাস হলো খালি মুড়ামুড়ি করে সব। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী, আরো একটু বানান, সাউন্ড বানান। মাওলানা হয়নি হবে না গো, ও ভাই এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাসূল আসলেন, নবী আসলেন এই দুনিয়ার হিদায়াতের জন্য, বান্দার পথ দেখানোর জন্য। রাসূল বলে আবার দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। নবীজি নিজেই বলছেন ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলে আমার ওয়াফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটার জন্য উম্মতের জন্য মঙ্গল। নবী বিদায় নিল, এটা উম্মতের জন্য মঙ্গল। এর মুসলমান দুনিয়ার মধ্যে যারা মুনাফিক তাদের জন্য কষ্ট,
তবে পৃথিবীর মধ্যে যত কুল কায়নাত আছে সবাই রসুলের ভালোবাসার দরকার এই জন্যে, কারণ না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আলা। এই দুরূদ শরীফ জোর হতে হবে, মহব্বতে মহব্বতে। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার, ওরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার, ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে, একটু গলাটা ক্লিয়ার হোক, জোরে জোরে বলেন না। ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে, নবী যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত, রসুল যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত। ওরা বনের পশু বাতাস করত, বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়ে। হায় হায় বনের পশু বাতাস করত দয়াল নবীর গায়ে। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলেন একবার দেখলে, তোমরা দেখছো নি একবার আশিক, দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে, দুই চোখে তার উম্মত বলি, মুখেতে উম্মত বলি, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। হায় হায় উম্মতের কান্ডারি নবী আসিলেন ধরায়। একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে হতো, তোমরা দেখছো নি একবার। বলো দেখছো নি একবার দেখলে মনে হতো রহমতের নবী হওয়ার যে যে গুণের দরকার, সেই সেই গুণ দিছে আমার নবীজির ভিতর। আল্লাহ নবীজির ভিতর কুল কায়নাতের নবী হওয়ার জন্যে যে যে গুণের দরকার, সেই সেই গুণ দেশে আল্লাহ নবীজির ভিতর। নবীজির ভিতর। আরে আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে, হায় হায় আবু জেহেলের গোষ্ঠী চিনল না তাকে। বনের পশু চিনল যারে চিনল না লোকে, হায় হায় বনের পশু চিনল যাকে চিনল না লোকে। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখছো, আরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার,
চট্টগ্রামের মানুষ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কয় জিন্দাবাদ দুইজনে, নারায়ে তাকবীর কইছে তিনজনে। আহা, দুঃখজনক ব্যাপার। এই অবস্থা হইলে হইতো না বা, কারণ ইমানি জজবা আপনাদের দেখে আমরা সারা বাংলাদেশের মানুষ তাকায় আছে এদিকে। আপনাদের আওয়াজ যদি এরকম হয়, আরে রসুলের কথা হই না, স্পিরিট বাড়বে। আর বাড়বে কেমনে? দুইজন হিন্দুতে বাংলাদেশে আমাদের যুদ্ধ ঘোষণা করছে। এক নষ্ট মহিলা, সে কয় আমরা দুরা দুইটা মারলে আমরা একটা মারবো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আর একজন কোন আপনার কোন আর এক পাগলা, কথা বুঝেননি? এই পাগলা নাকি বলছে 92% মুসলমানের রাষ্ট্র বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন, বাড়িতে বলবেন, বাড়ি যা বউরে শুনাইবেন। এখানে শুনলে ফেরেশতারা শুনবো, আর বাড়িতে কইলে ফেরেশতারা শুনতো না, আমরাও শুনতাম না। কথা বুঝেননি? বিবিরে শুনাইবেন, কথা বুঝেননি? বউ বলেন না বিবি বলেন? একটা বললেই হলো, বিবি আর বউ, গিন্নি একটা হলেই হলো। এটার কানে কানে কইবেন। রুহুল আমিন সিদ্দিকী তো ওয়াজ করার সময় সুবহানাল্লাহ কইতে বলছিল, বলি নাই, এখন মনে পড়ছে আমি সুবহানাল্লাহ বলি, তুমি শোনো। কথা বুঝছেন? তা এখন এ আর একটা হরিদাস পাল নাকি, হরিদাস পাল কোথায় আইছে, সে নাকি আজকে আবার আমার দেশের কয়েক পাগল এমপি আছে, পাগল এমপি কয় ওরা মন্দির বানাইছে, আমরা এই বানাইলে দোষকে, আমরা মসজিদ বানাইবো। আরে এই গাধা, ও কি জানে ইতিহাস কি পড়ছে? হিন্দুদের পুরা 14 পুরুষ হিন্দু ছিল। হিন্দুদের আগে আমার বাংলাদেশে ছিল বৌদ্ধ, এই বৌদ্ধদের পরে আসলো হিন্দু, হিন্দুদের পরে আসলো মুসলিম। সুতরাং ইতিহাসই তো জানে না, ইতিহাসটা বদলেছে। কয় ওরা আসছে, হিন্দুরা আসছে, হিন্দুদের থেকে আমি আসি। তোর বাপদাদা হিন্দু থাকলে থাকতে পারে, আমাদের বাপদাদা হিন্দু ছিল না। সুতরাং আমরা রসুলের সৈনিক, হাসান হুসাইনের সৈনিক। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? হয়তো ক্ষমতা জোরে জেলে দিবা দাও, ফাঁসি দিবা দাও, মৃত্যুদণ্ড দিবা দাও, দুঃখ নাই, তবুও বাতিলের কাছে মাথা নত আমরা করব না। জোরে বলেন ঠিক কিনা? এই যে এরা আওয়াজ দিবেন, আরে গোরগোবিন্দ দালান ভাঙছিল, শাহজালাল ইয়ামিনী তাকবীর দিছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই তাকবীরটা যখন দিছে, গোরগোবিন্দ দালান থরথর করে কাঁপা শুরু করছে, মন্দিরগুলো ভেঙে পড়ে গেছে। ঘুষি মেরে ভাঙা লাগে নাই, বোমা মেরে ভাঙা লাগে নাই। এই জজবা যেই কইছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মূর্তিগুলো ভাঙা গেছে। সুতরাং এই আওয়াজ এখান থেকে উঠবে, আর ওই কোথায় আপনার ওই গায়বান্ধা যে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর মধ্যে আরে কেমনে সাহস? 95% মুসলমানের রাষ্ট্রে, সেখানে 8% মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এই দালাল গুলোর জন্য বাংলাদেশে। সুতরাং শুনে রাখো, এখনো হুসাইনি সৈনিক মরে নাই, হুসাইনি সৈনিক আছে। এই চট্টগ্রাম থেকে যখন পিঁপড়া শাড়ির মতো শুরু করবে যাওয়া, দৌড়ে পালাইতে পারবা না, পালানোর সুযোগ থাকবে না। কারণ আমরা হুসাইনি সৈনিক, আমাদের রক্তে রসুলের ভালোবাসা, আমাদের রক্তে হাসান হুসাইনের ভালোবাসা, আমাদের রক্তে ওলি প্রেমিক রয়েছে, ওলিদের রক্ত রয়েছে। সুতরাং আমাদের সাথে গাদ্দাবি করো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি দেখা মানে এই যে বাংলাদেশে কত মাজার গুলো ভাঙলো, আজকে দেখলাম রাতের অন্ধকারে ভারতে অসংখ্য মসজিদ গুলো ঘুরিয়ে দিতেছে, মা বোনদের পর্দা টানাটানি করতেছে, মা বোনদের, মুসলমানদের নারীদেরকে তাদেরকে ইজ্জত হরণ করতেছে। একটা মানুষের বিবৃতি নাই। এই খাটাসির দলেরা, তোরা কেমন মুসলমান আর ওদের পক্ষ নিয়ে কথা বলিস? রসুল, আমার আলেম ওলামা আছেন এখানে, অনেক আলেম ওলামা আছেন, রসুল বলছে যখন কোন অমুসলিম রাস্তা দিয়ে চলবে, তুমি এমন ভাবে চলবে যেন বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে। কি ভাইজান? রাস্তা ছেড়ে দিতে হবে, বাধ্য হবে। কিন্তু আমরা ওদেরকে চেয়ারে বসাইতেছি। আপনারা শুনলে আশ্চর্য যাবেন, 650 থানার মধ্যে 650 থানার মধ্যে 518 জন হলো, 528 জন হলো, 28 জন হলো হিন্দু, ওসি হলো 28, 528 জন, আর 118 জন হলো মুসলমান। যে দেশে 92% মুসলমান, এই দেশের মানুষ, এই দেশের যারা চেয়ার গুলো দখল করেছে, যারা এই চেয়ারের মধ্যে বয়া মজা লছে, এই মজা পার্টি সব মুসলিমদের বড় বড় চেয়ার গুলো দিয়ে রাখছে। মাদ্রাসা বোর্ডে হিন্দু,
আপনার ধর্ম মন্ত্রণালয় হিন্দু, আপনার আজকে বাংলাদেশের আনাচে-কানাচে সমস্ত জায়গা মুসলিমদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আজকে তাদের নির্যাতন মুসলমান, আজকে তারা হুঙ্কার দেওয়ার পিছনে একটা কারণ দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে মাত্র যেখানে 95% মুসলমান বাংলাদেশে, সেই দেশে মাত্র 118 জন ওসি হলো মুসলমান, আর হিন্দু হলো 528 জন হিন্দু। কয়শো? কি পরিমাণ আমাদের মুসলমানরা লেখাপড়া করে না? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে লেখাপড়া জানে না? জানে না? তাদেরকে চাকরি দেয় না, ওর আব্বারে দিছে, ওর বাপ এগেরা দিছে, আর ওই বাপদের নিয়ে চেয়ারে বসাইছে, এরকম চেয়ারে বসাইছে। এখন চেয়ারের পর ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে মুসলমানদের নির্যাতিত করতেছে, মুসলমানদের নির্যাতন চালাইতেছে, মুসলিম মিল্লাতের বাড়ি ঘর পুরাইতেছে, মুসলমানদের নামাজে বাধা দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, মুসলমানদেরকে বলে আমরা আলাদা একটা উপদেশ চাই। এই সাহসটা কোথায় পায়? এটা গরু গোবিন্দর জামানা নয়, এটা হুসাইনি সৈনিক শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, বাইজিদের জমিন, এই জমা মুসলমান ভান্ডারিয়া দরবারের জমিন। এই জমিনের মধ্যে মুসলমানেরা জামিয়ার জমিন, এই জমিনের মধ্যে কোন মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ভণ্ডামি চলবে না। অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে আসছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আমার দেশে একটা কারবালা চলতেছে, আমার বিবেক বলতেছে এখান থেকে ঈমান নিয়ে কবর যেতে পারবো কি পারবো না বলতে পারি না। মহব্বতে জোরে বলেন আল্লাহু আকবার। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো। কোথায় প্রমাণ হবে? জোরে বলেন কোথায়? ময়দানে প্রমাণ হবে। সারা বিশ্বে অমুসলিমেরা মুসলমানদের নির্যাতন করে, আর আমার দেশের মুসলমানের ওদের পা টাপে, সব পাশ আটে। আমার দেশের এমপি মন্ত্রীরা পাশ আটতেছে, আমার দেশের বড় বড় রাঘব বলগুলো পাশ আটতেছে। এসব দুঃখজনক। হয়তো আমার উপরে আক্রমণ হবে, আমাকে হয়তো আমার বিরুদ্ধে মামলা হবে, দুঃখ নাই। তবে একটা কথা বলে যাই আপনাদের কাছে, সেই কথার সর্বোপরি সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে ঘুরি, একটা মাত্র আবেদন করে যাব, যদি শোনে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, দোয়া চাই, বাঁচতে চাই না, ঈমান নিয়ে যেন মরতে চাই, তো বাতিলের কাছে যেন মাথা নত না করি। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায়, ওয়াজ রাখলাম কোথায় মনে রাখবেন, ভুলে যাবেন না। ওই ভারতবর্ষের মধ্যে খাজা, এ মুসলমান গরিবে নওয়াজ, মুসলমান গভীর মনোযোগ। উনি কি করলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে আজকে মুসলমানদের নির্যাতন করা হয়, সেই রাজ্যের কিছু কথা বলে আমার আলোচনায় মূলধারায় ফিরে আসবো। হাসান হুসেনকে চুমা দিলেন, মনে রাখবেন, যাতে ভুলে গেলে আপনাদের লস হবে, কারণ অনেক লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত করা লাগবে, শুধু বলে যায় খাজা, ও বাবা খাজা বাবা কেমন ভাবে ইসলামের দাওয়াত দিলেন। খাজা শব্দের অর্থ সম্মান, ভান্ডার শব্দের অর্থ মুসলমান, দয়া, বাবা শব্দের অর্থ মুসলমান। ওই মুসলমান শুনে নেন, সম্মানিত ব্যক্তি খাজা বাবা। এখন আবার অন্যকে আমরা যারা পীর মুরিদি করি, খাজা বাবা বললে কষ্ট পায়, খাজা মাছ ভান্ডারি বললে কষ্ট পায়, খাজা গরিবে নেওয়াজ বললে কষ্ট পায়, বাবা বললে কষ্ট পায়। এটার তাপ মুসলমান। খাজা হলো ফার্সি ভাষা, এটা আগে ভাষা বুঝতে হবে কোন ভাষার কথা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, এই খাজা বাবা সম্মানিত ব্যক্তি, সম্মান দিছে কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আপনার আগে বুঝতে পারলেন খাজা শব্দের অর্থ কি। খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আর বাবা শব্দের অর্থ ভান্ডার, ভান্ডার বা দয়া। এখন মুসলমান এলাকায় যত পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেল যে কয় কি, এই মেয়েটা পাগল হয়েছে, ইজ্জত গেল। তাকে তোমরা বিশ্বাস না করো, আগামীকাল দুধ দোয়ায় নিয়ে একটা পাতিল ভরে নিয়ে যেও, তোমাদের সামনে খাওয়াবো।
তোমরা কিসের পণ্ডিতগিরি করো? তোমরা একটা পণ্ডিত তোমাদের দোয়া কবুল হয় না, আমি ভগবানকে খাওয়াবো। পরের দিন সব দুধ দহন করে একদম এলাকার যত পণ্ডিত ছিল সবাই আর 500 পণ্ডিত একসাথে সব হিন্দুরা যাইয়া মন্দিরে যে বসে। এখন যা বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজে দেবতা খা, নুয়া দেবতা খা, কথাও কয় না, খারাও না, ধরে না। এখন যত পণ্ডিত ছিল সবাই রাগিয়ে গেছে, কয় এই বেটি তুই পাগলামি করো, তোর বাবা এক বন্ড, তুই এক বন্ড, তোর দেশ সারা করবো, এলাকা সারা করবো। এখন